প্রশাসনের অস্থিরতা, চুক্তিতে নিয়োগ আগের ধারায়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ৩ মাস পেরিয়ে গেলেও প্রশাসনের শৃঙ্খলা ও গতি আসেনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে চুক্তিতে থাকা কর্মকর্তাদের নিয়োগ বাতিল করলেও বর্তমান সরকার নিজেরাই একের পর এক চুক্তিভিত্তিক নিয়োগ চালিয়ে যাচ্ছে। 1 মাসের বেশি সময় ধরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদ খালি, আরও 3টি মন্ত্রণালয়ের সচিব পদ শূন্য। সংশ্লিষ্টরা বলছে, প্রশাসনের বড় কোনো সিদ্ধান্ত হচ্ছে না, যা হচ্ছে নিয়মিত রুটিন কাজ। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছিলেন, চুক্তিতে থাকা সকল কর্মকর্তাদের নিয়োগ বাতিল করা হবে। গত 3 মাসে 101 জন কর্মকর্তার চুক্তি বাতিল হয়েছে, যারা শেখ হাসিনা সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন। তবে একই সময় 65 জন কর্মকর্তাকে চুক্তিতে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ 12টি মন্ত্রণালয়ে 2 বছর মেয়াদে সচিব নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক। এছাড়াও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পদে কৃষি, বিটিআরসি, সিটি কর্পোরেশনেও চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এই সময় সরকারের সচিব থেকে জ্যেষ্ঠ সচিব পর্যন্ত মোট 80 জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, 6 থেকে 8 বছর আগে যে সকল কর্মকর্তারা সরকারি চাকরি থেকে অবসরে গেছেন, তাদেরকে চুক্তিতে সচিব পদে বসানো হয়েছে। বয়সের ভারে তাদের অনেকেই শারীরিকভাবে অসুস্থ, আবার তাদের সঙ্গে বর্তমান কর্মকর্তাদের কোনো যোগাযোগ নেই। প্রশাসনের অনেক কিছু তাদের অজানা, অনেক কর্মকর্তাকে তারা চেনেন না, এই কারণে সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একদিকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছেন, একই সময় চুক্তিতে নতুন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তারা বলেছেন, সরকার চাইলে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে, তবে অন্তর্বর্তীকালীন সরকার ঢালাওভাবে এ নিয়োগ দিচ্ছে। তদবিরে কারো কারো পছন্দের কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদ পেয়ে যাচ্ছে, এটি দৃষ্টিকটর। এতে প্রশাসনের কাঠামো ভেঙে যাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে গত 3 মাসে সচিব পদে পদোন্নতি পান 12 জন কর্মকর্তা। গ্রেড 1 পদে 3 জন, অতিরিক্ত সচিব পদে 135 জন, যুগ্ম সচিব পদে 226 জন এবং উপসচিব পদে 125 জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসে মোট 501 জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। যদিও গত 15 বছরে বঞ্চিত ব্যক্তিদের পাশাপাশি বঞ্চিত সেজে কিছু সুবিধাভোগী কর্মকর্তারাও পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে এমন ব্যক্তিও রয়েছে যাদের বিরুদ্ধে অপরাধে জড়ানোর অভিযোগ, বিভাগীয় মামলা রয়েছে। এমনকি দুর্নীতি দমন কমিশনে মামলা চলছে, এমন কর্মকর্তাও পদোন্নতি পেয়েছে।